গ্রামের সমবায় ভোটে কি এবার তাহলে সমঝোতা? সিপিএম এর দাবি ঘিরে বাড়ছে জোর জল্পনা। সিপিএম এর অভিযোগ, তৃণমূল বিজেপি সেটিং করে 12টি আসনে প্রার্থী দিয়েছে। আগামী 17ই আগস্ট এই সমবায় সমিতিতে ভোট হওয়ার কথা ছিল। সোমবার ও মঙ্গলবার ছিল মনোনয়ন তোলা ও জমা দেওয়ার দিন। মঙ্গলবার মনোনয়ন পেশের সময় দেখা যায় মোট 12টি মনোনয়ন দাখিল হয়েছে। স্বাভাবিক নিয়মে তাই এই সমবায় সমিতিতে ভোট হচ্ছে না। নন্দীগ্রাম এরিয়ায় কমিটির সম্পাদক মহাদেব ভূঁইয়ার অভিযোগ, তৃণমূল এবং বিজেপি সেটিং করে বিজেপি সমর্থিত প্রার্থীরা 9টি আসনে ও তৃণমূল সমর্থিত প্রার্থীরা 3টি আসনে মনোনয়ন জমা দিয়েছে। অভিযোগ, মনোনয়ন তুলতে গেলেও যৌথভাবে সিপিএম প্রার্থীদের মারধর করা হয়েছে। যদিও সেটিং এর অভিযোগ অস্বীকার বিজেপির। সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্জীব দবে। সঞ্জীব, রীতিমতো যে অভিযোগ আসছে সিপিএম এর পক্ষ থেকে, মারাত্মক অভিযোগ, এই সমবায় সমিতির নির্বাচনে বিজেপি এবং তৃণমূল, তাহলে কি তারা সমঝোতা করছে? সিপিএম এর ঠিক কি অভিযোগ রয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে নন্দীগ্রামে মঞ্চক কৃষি উন্নয়ন সমবায় সমিতি, সেই সমিতির কিন্তু 17ই আগস্ট ভোট হওয়ার কথা এবং গতকাল এবং তার আগের দিন এই দুদিন ছিল মনোনয়নপত্র জমা এবং প্রত্যাহারের। সেক্ষেত্রে দেখা যাচ্ছে, যেটা সিপিএম অভিযোগ করছে, যে বিজেপি এবং তৃণমূল এরা দুজনে আতাত করে কিন্তু মোট যে সেই 12টি আসন তারা ভাগ বন্টন করে নিয়ে নিয়েছে। তোমাকে জানিয়ে রাখি, এটা হচ্ছে শুভেন্দু অধিকারী নিজের বিধানসভা এলাকা, নন্দীগ্রাম বিধানসভা এলাকা। সেই এলাকাতে সিপিএম যেটা অভিযোগ করছে যে বিজেপি তৃণমূলের সঙ্গে আতাত করে প্রথম থেকে ছিল এবং তারা যতই দেখাবে না কেন এই সমবায় যে নির্বাচন, সেই নির্বাচনের যে আসন বন্টন সেখানে কিন্তু স্পষ্ট হয়ে আসছে। এবং তাদের যে বক্তব্য, সিপিএম যেটা বক্তব্য, যে তারা যখন নমিনেশন ফাইল করতে যাচ্ছিল সেই সময় তৃণমূল এবং বিজেপি তাদেরকে থেকে উঠিয়ে দেওয়া করা তুলেছি। এবং মনোনয়নপত্রের যে জমা দেওয়ার শেষ দিন ছিল, সেই শেষ দিনে কিন্তু মোট 12 বিজেপি তৃণমূল তারা বেশ সজীব, অবশ্যই। অর্থাৎ এই যে জটিলতা তৈরি হয়েছে তা নিয়ে রীতিমতো রাজনৈতিক তরজা বা রাজনৈতিক পারদ চড়ছে। আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি সঞ্জীব দবে। ধন্যবাদ তোমার, সঞ্জীব। মনুচক কৃষি সমবায় উন্নয়ন সমিতির নির্বাচন আছে 17ই আগস্ট। 4 তারিখ এবং 5 তারিখ মানে গতকাল এবং আগামীকাল মনোনয়নের দুদিনের ডেট, মনোনয়ন তোলা এবং জমা দেওয়া। কালকের আমাদের 7 জন ক্যান্ডিডেট আসছিলেন মনোনয়ন করতে, তাদেরকে বাধা দিয়েছে তৃণমূল বিজেপি একসঙ্গে। তার আগের দিনকার দলীয় অফিসে বসে তৃণমূল বিজেপি সিটিং করে নিয়েছে 9 আর 3 মানে 12 আসন। আমাদের গতকাল হচ্ছে 5 জন আসছিলেন, আজকের আবার আমরা একই রকম ভাবে আমরা এসেছি। কিন্তু আজকে যেটা দেখলাম, একই রকম ভাবে গতকালে যা ঘটেছে আজকের মারতে মারতে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। ওদিক থেকে তৃণমূলে যারা আছে তারা মারতে মারতে, সিপিআইএম এর যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে মারতে মারতে বের করে দেওয়া হচ্ছে। আমরা চাইছি এই সমবায় নির্বাচন শান্তিপূর্ণভাবে হোক, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া হোক, সেখানটাতে সবাই ভোট দিক, নির্বাচন হোক। কিন্তু এরা নির্বাচন করতে চাইছে না, নিজেদেরকে দুর্নীতির আগ্রা বানিয়ে নিজেরা হচ্ছে এখানে সমঝোতা করে নিয়েছে, বোঝাপড়া করে নিয়েছে। না, সিপিএম এর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। কারণ সিপিএম তো কোথাও নেই। যদি কোথাও ওটা তো হচ্ছে সিপিএম এর পূর্বে দেখেছি সিপিএম ওখানে সমবায় সমিতির নির্বাচনে, যেটা হচ্ছে এটা মনুচক সমবায় সমিতি, এর পূর্বে শ্রীপুর সমবায় সমিতি নির্বাচন হয়েছে, তার পূর্বে ভেকুটিয়া সমবায় সমিতি নির্বাচন। ভেকুটিয়া সমবায় সমিতি নির্বাচনে সেখানে তৃণমূল এবং বিজেপির লড়াই জোর কদমে হয়েছিল। সেখানে আমরা পেয়েছিলাম 4টা, ওরা পেয়েছিল 8টা। কিন্তু সেখানে সিপিএম প্রথমে নমিনেশন করেছিল, নমিনেশন করার পরে বিজেপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে তারা উজ্জ্বল করে বিজেপিকে জিতার সহযোগিতা করেছে। অতএব সিপিএম বিজেপিকে জিতানোর জন্য সহযোগিতা করে, যে সিপিএম এর টোটাল ভোটটা বিজেপিতে গিয়েছে, তাদের রাজ্য থেকে কেন্দ্রীয় পলিট ব্যুরো সমস্ত নেতৃত্ব স্বীকার করেছে। অতএব সেই জায়গায় সিপিএম এর এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি প্রথমেই বলেছি, প্রতীকবিহীন লড়াই সমবায় সমিতির। এগুলো যারা মূলত শেয়ার হোল্ডার তারাই অংশগ্রহণ করে। তারা সমবায় সমিতির ডেভেলপের কথা ভেবে শেয়ার হোল্ডারদের আগামী দিনে এই আর্থিক প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার স্বার্থে তারা তাদের জায়গায় আলোচনা করেছে। এখানে দলের কোনো বিষয় নয়। আমি যেহেতু বিজেপি দল করি, আমাদের মনোনীত প্রার্থী 9 জন মনোনয়ন করেছে, এটা বললাম। আর বাদ বাকি দল 3টে করেছে, তার মধ্যে তৃণমূল, সিপিএম, আদার্স আছে।